الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যার পসিনা মেশকায় আম্বর হতে ছিল চমৎকার, সাহাবীরা আতর রূপে করত তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीन ओ मकान तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह,
لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए जिक्र अल्लाह करते हुए राह जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि কাইদুল পশ্চিম পাড়া বাইতুল মোকাররম জামি মসজিদের স্থায়ী কমিটি ও যুব সংঘের উদ্যোগে 17তম সুন্নি মহাসম্মেলনের আজ এই মহতী সভার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ পীর সাহেব ডালপা দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল আহমদ সাহেব বিশিষ্ট সমাজসেবক কাইতলা জনাব মোহাম্মদ ওহিদ মিয়া সমাজসেবক কাইতলা প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ ফেরওয়ার হোসেন সাচ্চু সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মীর মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি বাশারি সাহেব আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক আমরা সকলে পড়ে আমিন আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন আমাদের প্রধান আকর্ষণ হযরত আল্লাহ হযরত মাওলানা লিয়াকত আলী সুন্নি আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আজকের মাহফিলের যিনি অনেক পরিশ্রম করেছেন সমুদ্র কণ্ঠের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ কারি মনিরুজ্জামান সাহেব ইমাম খতিব অত্র মসজিদ আল্লাহ তাআলা যেন হুজুরের এই খেদমতকে কবুল করে আমরা সকলে পড়ে আমিন বিশেষ করে তিনি যে তালিবুল ইলম শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন সবার সহযোগিতায় আল্লাহ তাআলা হুজুরের এই খেদমতকে কবুল করুক আমরা সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা ইকরাম
আমার সামনে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলের নিকট আকুল মহাব্বত ভালোবাসার মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এই মাহফিল সাজাইতে গিয়ে আমাদের এই মহল্লার যুবকরা অনেক কষ্ট করেছে এবং ইহার পেছনে অনেক শ্রম দিয়েছে। এই কষ্ট অর্জিত মাহফিলে আমরা সকলে এসে বসে যাই, কারণ এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গাটাকে আল্লাহ তাআলার রাসূল জান্নাতের বাগিচা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আর আমরা জানি জান্নাতের বাগানে জান্নাতি লোক বসতে পারে, ঠিক কিনা? আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি, আমাদের মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করি এবং এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। আমাদের কবরবাসী আমাদের দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান, আমার পরিবার, আমার বংশের মানুষ মাহফিলে গিয়ে আমার জন্য দোয়া করবে, এই ইসালে সওয়াব আমার কবরে পৌঁছাবে। তার অধীর আগ্রহে আপনাদের দিকে তাকিয়ে আছে। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আমাদের এই মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করি। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি দুটি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআনকে, কোরআন হাদিস যারা ইসলামকে মহাব্বত করবে, কোরআনের মাহফিলকে যারা গুরুত্ব দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালামের মতো দিবেন। কোন সুবহানাল্লাহ। যারা কোরআনের আলোচনার মধ্যে বসে যায়, নবীজি বলেছেন তাদের মর্যাদা হচ্ছে মিকাইল, জিবরাইল, ইসরাফিলের মতো ক্ষমতা আল্লাহ তাআলা মর্যাদা তাদেরকে দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআন মোতাবেক জীবনকে পরিচালিত করবে, কোরআনকে সম্মান করবে, তাজিম করবে, এই কোরআন কঠিন হাসরের ময়দানে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাঠ কেন খালি থাকবে? আপনারা সকলে চলে আসুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে, আল্লাহর রাসূলের গোটা জিন্দেগীর মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। সাধারণ কোন আদর্শ নয়। আল্লাহ রাসূল বলেন উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ রয়েছে কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। যে ব্যক্তি রাসূলকে ফলো করবে, রাসূলের আদর্শ মেনে নেবে, সে দুনিয়া আখিরাতের কল্যাণকামী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। সেই রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে চাই কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম আদর্শবান ব্যক্তি আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি, উত্তম চরিত্র দান করেছি, যে চরিত্র কোন নবীকে আমি আল্লাহ তাআলা দান করি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, গোটা জাতি আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই নবীজির আদর্শ নিয়ে আমরা আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত আদর্শের মধ্যে আমরা একটি আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে আখলাক, উত্তম চরিত্র কন্যা। সুবহানাল্লাহ। যার চরিত্র ভালো, সমাজের মধ্যে তার দাম কম না বেশি? বলেন, কম না বেশি? আপনার অসৎ চরিত্র ব্যক্তিকে মানুষ সম্মান করে, কেমনে করে? ভয়ের কারণে। কিসের কারণে? বেয়াজ্জতি হবে, এই জন্য এই ভয়ে, আত্মমর্যাদার ভয়ে মানুষ তাকে সম্মান করে থাকে। আর যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, তাকে মানুষ মন থেকে মহব্বত করে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির আদর্শ থেকে আমরা একটি আদর্শ নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি? উত্তম চরিত্র। আমরা যাকে আদর্শ মানব, যাকে আমরা মডেল মানব, তার চরিত্র কেমন ছিল একটু জানা দরকার, আছে না নাই? কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল আমাদের একটু জানা দরকার আছে। এই জন্য আমরা বাজারে একটা বই পাই, যে বইটা লিখেছেন মাইকেল এইচ হার্ট, দ্য 100 নামে একটা বই লিখেছেন। মানে 100 জন মানুষের জীবনী লিখেছেন যারা পৃথিবীতে তার দৃষ্টিতে ভালো। সুবহানাল্লাহ কন্যা। তিনি কিন্তু মুসলমান না, অমুসলিম একজন ব্যক্তি। সে দ্য 100 এর মধ্যে 100 জন উত্তম ব্যক্তিকে লিস্ট করেছে, তালিকা করেছে। 100 ব্যক্তির মধ্যে তার কলম সর্বপ্রথমে যে ব্যক্তির নাম লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তার ধর্মের অসংখ্য মানুষ ছিল, তাদের নাম লিখতে সাহস হয় নাই, কারণ সে জানে তাদের ধর্মের যে মহাপুরুষগুলো আছে তাদের চরিত্রে ভেজাল আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। কোন সুবহানাল্লাহ। সেই চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে উম্মাহাতুল মুমিনিন, আম্মা জানা আয়েশা, আমরা জানতে চাই আমার নবীজির চরিত্র কেমন। সুবহানাল্লাহ। ঘরের মানুষ যদি ভালো বলে সবাই কি ভালো জানে, মানে, কারণ ঘরের মানুষ সবকিছু জানতে পারে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পাঠ করো না? তোমরা কি কোরআন শ্রবণ করো না? কোরআন তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরামরা বলে, আমরা তো কোরআন পড়ি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, কোরআনের সমস্ত চরিত্রটাই আমার রাসূলের মধ্যে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এমন চরিত্র ছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছি। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স ছিল 8 বছর। 8 বছরের বয়সের যুবককে আমার মা নবীজির কদমে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছি। আল্লাহর রাসূলের হাত মোবারকে যখন হাত রাখতাম, আমি কত রেশমের কাপড় ধরেছি, কত নরম কাপড় ধরেছি, কিন্তু আমার রাসূলের হাত মোবারক থেকে এত নরম কোন আমি কাপড় দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আমার কোন বস্তু আমি পাই নাই যে রাসূলের হাত মোবারক থেকে এত নরম হতে পারে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আমাকে ধমক দেয় নাই। আমি আল্লাহ রাসূলের খেদমত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ যদি আমাকে করতে বলতো, আমি যদি কাজটা দেরি করতাম অথবা না করতাম, আমার রাসূল কোনদিন ধমক দেয়া বলে না, আনাস রে তুমি কেন এই কাজটা করো নাই। সুবহানাল্লাহ। অথচ আমাদের কর্মচারী যারা এদিক সেদিক 19 থেকে 20 হলেই আমরা তাদেরকে ধমক দেই কি দেয় না বলেন? যে বেতন কি এমনি এমনি নিবা, টাকা কি এমনি দেই, এই কত নানানটা বলি। কিন্তু আনাস বিন মালিক বলেন আমার রাসূলের খেদমত করছি 10 বছর। সুবহানাল্লাহ। না কয় বছর? 10 বছরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অনেক ত্রুটি হয়েছে আমার। আল্লাহ রাসূল একটা কাজ করতে বললে আমার মনে থাকতো না, আমি করতাম না, কিন্তু রাসূল আমাকে তিরস্কার করতেন না। আবার যদি আমি ভুলে একটা কাজ করে ফেলছি যেটা রাসূল পছন্দ করতেন না, তারপরে আল্লাহ রাসূল বলেন না আনাস রে তুমি কেন আমার পারমিশন ছাড়াই কাজটা করেছো। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন এমন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। আমার নবীজির দেহ মোবারকের মধ্যে একটা চাদর ছিল, চাদর। এই চাদর পরে আল্লাহ রাসূল আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটতেছিলাম। এমন সময় এক ব্যক্তি, ইহুদি ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে এমন জোরে টান দিলেন। টান দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারকের মধ্যে চাদর আটকায় গেছে। আমার রাসূলের ঘাড় মোবারকের মধ্যে চাদরের দাগ পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এইভাবে জোরে টান মারছে, মারার কারণে রাসূলের ঘাড়ের মধ্যে কি পড়ে গেছে? দাগ পড়ে গেছে। দাগ, কাপড়ের মরের দাগ পড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূলকে এত বড় ব্যথা দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারাটাকে বিরক্তির ভাব নেন নাই। তিনি হাস্যোজ্জ্বল চেহারা দিয়া ওই ব্যক্তির সামনে দাঁড়ালেন, ওই ব্যক্তির দিকে তাকালেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে আমাদের জন্য নেতৃত্ব দিয়েছেন, লিডার বানিয়েছেন। বাইতুল মাল থেকে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। কোন আল্লাহু আকবার। সাধারণভাবে বললেই তো পারত, কিন্তু ব্যক্তি কি করছে? সজোরে পেছন দিক থেকে চাদর দিয়ে টান দিছে। দেওয়ার পরে রাসূল তো কষ্ট পাইছে, কিন্তু কিছু বলে নাই, হাসি দিয়ে বলছে কি চাও? ওই ব্যক্তি বলছে যে আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আমার জন্য, আমার ঘরের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করেন। কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে আমরা যদি এই ক্ষমতা পাইতাম তো হেরে ফাঁসি দিতাম, ঠিক না? কোন যে প্রধানমন্ত্রীর অবমাননা করার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা খায়া সে ফাঁসির কাষ্টে ঝুলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরে ব্যক্তি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করতেন, আমি সমস্ত কিছু তোমাকে দান করে দিতাম। সুবহানাল্লাহ। তিনি বাইতুল মাল থেকে কিছু সম্পদ তাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি অবাক হয়ে গেলাম। সম্মানিত সাথে আশ্চর্য হয়ে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আসমত ছিল। আমরা জানি চরিত্র হচ্ছে 3 প্রকার। চরিত্র আখলাক হচ্ছে 3 প্রকার। আখলাকে হাসানাত, 2 নাম্বার হচ্ছে আখলাকে কারীম, 3 নাম্বার হচ্ছে আখলাকে আযীম। আল্লাহ তাআলা আমার রাসূলকে আখলাকে হাসানা দেন নাই, আখলাকে কারিমা দেন নাই। আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন আখলাকে আযীম। সুবহানাল্লাহ। আপনাদের একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আখলাকে হাসান মানে সবসময় ইনসাফ করে চলা,
একজন ব্যক্তি আপনাকে ধমক দিছে, আপনার অধিকার আছে তাকে ধমক দেওয়া। যদি ধমকের পরিবর্তে তাহলে ঘুষি মারেন তাহলে জুলুম হবে, কি হবে? আর ধমকের পরিবর্তে ধমক দিলে আপনি ইহসান করছেন, আপনি আদল ন্যায় পরায়ণ, আপনি ইনসাফের উপর চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে খুলুকে হাসানা দান করেছেন। এই জন্য মূসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করত তাহলে তাকে মাফ করা জায়েজ ছিল না, তাকে পুনরায় হত্যা করা হতো। সুবহানাল্লাহ, কঠিন শরীয়ত ছিল মূসা আলাইহিস সালামের। কোন ব্যক্তি যদি তাকে আঘাত করত, আঘাতের বদলা আঘাত, মাফ জায়েজ ছিল না, ক্ষমা করা কি ছিল না? জায়েজ ছিল না। তারপরে খুলুকে কারীম হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের শরীয়তে এমন নরম ছিল, শীতল ছিল। ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এমন নির্ধারিত ছিল, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে থাপ্পড় দিত তাহলে প্রতিশোধ নেওয়া উত্তম ছিল না। সুবহানাল্লাহ, প্রতিশোধ নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। যদি এক গেল থাপ্পড় দিত তাহলে তার শরীয়ত হচ্ছে তুমি আরেকটা গাল তার সামনে দিয়া গো ভাই, এই গেল একটা থাপ্পড় দিয়া তোমার মনটা শান্ত করো। সুবহানাল্লাহ, ওনার শরীয়ত ছিল শীতল। এখন বলেন আমার রাসূল তো হচ্ছেন কুল কায়নাতের নবী, ঠিক কিনা বলেন? আমার রাসূল তো ইহুদিদেরও নবী, আমার রাসূল তো খ্রিস্টানেরও নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাসূল, হে হাবিব, আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। এবার বলেন তো, মানুষের স্বভাবের মধ্যে গরম মেজাজের মানুষ আছে না নাই? গরম স্বভাবের মানুষ আছে না? আছে। আবার নরম মানুষও আছে। যদি শুধু মূসা আলাইহিস সালামের শরীয়ত আমার রাসূলকে দেওয়া হইতো, ক্ষমা জায়েজ না থাকতো, তাইলে গরম মেজাজের মানুষগুলা, যাদের নরম মেজাজ আছে, তাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত। আর নরম নিরহ মানুষরা বলতো এই খুনাখুনির দণ্ড কে গ্রহণ করবে, ঠিক না? এই মারামারির দণ্ড কে গ্রহণ করবো? কোনো ক্ষমা কি নাই? ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আবার দেখা গেছে যদি শীতল করা হইতো, প্রতিশোধের ব্যবস্থা না থাকতো, তাহলে যারা গরম মানুষ ছিল, যারা একটু ক্ষমতাধর সাহসী ব্যক্তি ছিল, তারা বলে বেড়াইতো এই কাপুরুষের ধর্ম কে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমি আমার রাসূলকে খুলুকে আযীম দান করেছি। কেমন? তোমার অধিকার আছে হত্যার বদলা হত্যা করা, তোমার অধিকার আছে আঘাতের বদলা আঘাত নেওয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার ক্ষমতা থাকার পরেও যদি তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও, এটাই হচ্ছে তোমার জন্য উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ, তুমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারো, কিন্তু যদি ক্ষমা করো এর বিনিময়ে আল্লাহ উত্তম প্রতিদান তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শরীয়তে কিসাসের ব্যবস্থা আছে। যেই পরিমাণ আঘাত সেই পরিমাণ দণ্ডবিধি, এটার ব্যবস্থাও আছে। আবার ক্ষমারও কি আছে? ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুলুকে আযীম দান করেছেন। কেমন খুলুকে আযীম দেখেন, একটি ঘটনা পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষরা আমার রাসূলের চরিত্র দেখে তারা রাসূলকে গ্রহণ করে নিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে রাসূলকে প্রধান অতিথি দেয়। সুবহানাল্লাহ। কন্যা এখন মদিনার কিছু নেতা আছে, আছে না? সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, কুখ্যাত মুনাফিক। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তিনি চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন হয়েছে মদিনায় আসছে, আর আমাদের বাপের ভিটা বাড়ি মানুষ আমাদেরকে সম্মান করে না, মুহাম্মদকে সম্মান করে।
আমি তাকে একটু দেখে নেব, কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু সাহস নাই, সামনে গিয়া প্রতিবাদ করার কি নাই, সাহস নাই। তো সে কি পন্থা অবলম্বন করছে, মুনাফিকি করা শুরু করছে। কি করা? মুনাফিকি। পেছনে পেছনে নবীজির গীবত করছে, রাসূলের যত কুসব্বা আছে সে গাইতো, আর সামনে গেলে বলতো ইন্নী মুসলিম, আমি হচ্ছি মুসলমান। সুবহানাল্লাহ, আমার থেকে বড় ইমানদার কেউ নাই। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেখানে ডাক দিবেন আমি আপনার সামনে থাকবো। সুবহানাল্লাহ। অথচ ভিতরে কি ছিল না, তার ঈমান ছিল না, মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কুখ্যাত মুনাফিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মদিনার মানুষেরা মহব্বত করত, ভালোবাসতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ্য করতে পারত না। আমার রাসূলের বিরোধিতা করত, আল্লাহ রাসূলের নামে বিভিন্ন ভাবে অপপ্রচার করত। এমনকি আল্লাহ রাসূলের কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেও অপবাদ রটাইয়া দিল। আল্লাহ রাসূলের বিবি আয়েশা নাকি দুশ্চরিত্রা ছিলেন। কন্যা নাউজুবিল্লাহ। নবীজির বিবির ব্যাপারে সে প্রকাশ করে দিল মানুষের কাছে যে আয়েশা দুশ্চরিত্রা ছিলেন। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের হেফাজত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা নবীর বিবিদের চরিত্রের হেফাজত করে, সেখানে মানুষের কোনো সাধ্য আছে ক্ষতি করার? কোনো সাধ্য নাই। যখন এই আয়াত নাজিল হয়ে গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রা, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে লজ্জা পেয়েছে। কি পেয়েছে? এইভাবে অসংখ্য উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা গিয়েছিলেন যুদ্ধ করার জন্য। কিন্তু যখন মুসলমান বিজয়ের দ্বার প্রান্তে চলে আসলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকি শুরু করলো। পেছন দিক দিয়া মুসলমানদের উপর সে তার বাহিনী নিয়ে আক্রমণ শুরু করেছে। পেছন দিক দিয়া নিজের লোক যখন মারা শুরু করছে, তখন তো মুসলমান দিশেহারা। ঠিক কিনা বলেন? এলো পাতারি যখন তীর ধনুক ছোড়া শুরু করেছে, মুসলমানরা তো দিশেহারা হয়ে গেল। কি ব্যাপার, আমরা তো সুনিশ্চিত বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলাম, কে আমাদেরকে এরকম করলো? পরে সবাই জানতে পারছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করেছে। তাহলে রাসূলের মনে কষ্ট দিয়েছে, এটা বলেন। যেই কারণে আল্লাহ রাসূলের দুইটা দণ্ড মুবারক এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল। কন্যা ইন্না লিল্লাহ। নবীজি কত কষ্ট পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকের মধ্যে আঘাত পেয়েছিলেন। আঘাতের রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে মালিক ইবনে সিনান তিনি চুষে চুষে আমার নবীজির রক্ত পান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মালিক ইবনে সিনান রে, তুমি তো আমার রক্ত পান করো নাই, তোমার দেহটা যেন জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছো। আল্লাহ রাসূলের বরকত আছে না নাই? বলেন, বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে যায়, অথচ কোন প্রাণীর প্রবাহিত রক্ত পান করা জায়েজ নাই, হারাম। ঠিক না? সেই কুখ্যাত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম হয় আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম কি? আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন নেই পরায়ণ নেককার ব্যক্তি, আল্লাহ রাসূলের একবারে ঘনিষ্ঠ সাহাবী। কন্যা সুবহানাল্লাহ। তিনি ছিলেন কি? ঈমানদার। বাপের হচ্ছে মুনাফিক। বাপ কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একবারে নিম্ন স্তরে। জাহান্নামীদের পুঁজ, রক্ত, এইগুলা মুনাফিকদের খাদ্য হবে। কন্যা নাউজুবিল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তানের নাম কি বলেন? আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ তো বাবার মৃত্যুতে কান্না করতে করতে রাসূলের দরবারে এলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গিয়েছে,
আমি তো বিশ্বাস করি আমার আব্বা আপনাকে খুব কষ্ট দিয়েছে গো নবী। আমার বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, ইসলামের শত্রুতা করেছে, তারপরেও আমার বাবার মায়া তো আমি ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আপনার কাছে আবেদন করি, আমার বাবার কাফনের কাপড়টা আপনার জুব্বা মোবারক দেয়া হবে। সন্তান বাবার জন্য কি করছে? রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারকটা দিয়ে আমার আব্বারে কাফন পরায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি স্বয়ং নিজে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আমার বাবার লাশটাকে আপনি কবরে নামায়া দিবেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক এখনো শুকায় নাই। উহুদের যুদ্ধের কথা মুসলমান এখনো বলে নাই। তারপরে ইসলামের গুর শত্রু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য তার সন্তান যখন রাসূলের কাছে কামিজ চেয়েছে, জামা চেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, নবীজির দয়া কম না বেশি? রহমতে আলম নবী দো জাহান, রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ঠিক না বলে? সাহাবীরা আমার নবীজির ঘাম মোবারক দিয়ে আতর বানিয়েছে। আল্লাহু আকবার বলেন না? সেই নবীর দাম কম না বেশি বলেন? আল্লাহ রাসূল তো রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির দয়া লেগে গেল, মায়া লেগে গেল, আমার রাসূল তার জুব্বা মোবারক দিয়ে দিলেন ইসলামের গুর শত্রু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন পরানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দুই হাত মেলে এইভাবে বাধা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকে ধরি, আপনি কুখ্যাত মুনাফিকের জানাজার নামাজে যাবেন না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আপনার মনে নাই? সে তো ইসলামের শত্রু ছিল, আম্মা জান আয়েশার বিরুদ্ধে সে অপপ্রচার করেছে, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে সে মেরেছে, নির্যাতন করেছে, তার জানাজার নামাজ আপনি পড়িয়েন না। কিন্তু আল্লাহ রাসূলের দয়া কম না বেশি বলেন? বেশি। আল্লাহ রাসূল বলে, ওমর রে, আল্লাহ তাআলা তোমাকে ইখতিয়ার দিয়েছে, আমি যাকে চাই তার জন্য তার জানাজার নামাজ পড়তে পারবো। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন বলেন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত মাহফিল কমিটির পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমার চাচার হায়াতের মধ্যে বরকত দেখ, আমরা সকলে পড়ি আমিন। মুরব্বীরা হচ্ছে আমাদের সমাজের জন্য রহমত, ঠিক কিনা বলেন? যেখানে মুরব্বী আছে সেখানে শয়তানি কার্যক্রম একটু কম হয়, কারণ মুরব্বীদের বুঝ শক্তি আছে কিনা বলেন? যাদের বয়স 40-এর উপরে তাদের আকল পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার চাচার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার জানাজার নামাজ পড়বো। সুবহানাল্লাহ। ঘটনা কেন পড়বে এখানে হাকিকত আছে, আমরা যদি না বুঝি তাহলে আমাদের ভুল বোঝা হবে। উমর রাসূল থেকে বেশি জানতো, কোন নাউজুবিল্লাহ। উমর কি আল্লাহ রাসূল থেকে বেশি জানতো? জানে নাই, কিন্তু উমর রাসূলকে রিকোয়েস্ট করেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইসলামের ঘোর শত্রু ছিল, তার জানাজার নামাজ আপনি পড়িয়েন না। কিন্তু রাসূলের দুইটা হিকমত ছিল, দুইটা হিকমতে তিনি জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হাকিকত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদের প্রথম বিজয় বদরের যুদ্ধের মধ্যে মুসলমান বিজয় লাভ করলেন,
তখন 70 জন কুরাইশ নেতাদেরকে তারা বন্দী করেছিল। তাদের মধ্যে নবীজির আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্বাস এই 70 জনের মধ্যে তিনিও একজন ছিলেন। বদরের যুদ্ধে মুসলমানদের হাতে কি হয়েছে, তারা বন্দী হয়েছে। তাদেরকে যখন মদিনায় আনা হলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরনে জামা ছিল না, কামিজ ছিল না ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমার চাচা যতই শত্রুতা করুক না কেন, সে তো আমার রক্তের মানুষ, আমার চাচার জন্য একটা জামার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দেহ ছিল সুঠাম দেহের অধিকারী। এই ওনার পরনের জামা আর কারো জামার সাথে মিলে না, লাগে না। আল্লাহু আকবার বলেন না। শেষ পর্যন্ত মাপতে মাপতে দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জামাটাই কি করছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পরনে দিছে, পরে একবারে মিয়া মিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন রক্ষা করতে গিয়ে ইসলামের গোর শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জামাটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিলেন। আমার রাসূল বুঝাইলেন, আমি দুনিয়াতে কোনো ঋণ রাখবো না। যেই মুনাফিক আমার চাচাকে জামা দিয়া সহযোগিতা করেছে, কামিজ দিয়া সহযোগিতা করেছে, তার মৃত্যুর সময় আমার জামা দিয়া আমার চাচার ঋণ মুক্ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত ছিল এটা। আল্লাহু আকবার বলেন না। ওমর বুঝতে পারে নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারে নাই। 2 নাম্বার হাকিকত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তো খুলুকে আযীম দান করেছেন, মহান চরিত্র দান করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের গোর শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজায় অংশগ্রহণ করলেন, তখন আল্লাহ রাসূলের আদর্শ দেখে, আল্লাহ রাসূলের মাধুর্য দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বংশের 1000 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কয়টা হাকিকত ছিল বলেন? 2টা হাকিকত ছিল। ওনার উদ্দেশ্য ছিল, একটা মুনাফিকের জানাজার নামাজ পড়ে যদি 1000 মানুষকে আমি মুসলমান বানাতে পারি, এইটা আমার সফলতা। আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। হে রাসূল, যা করেছেন করেছেন, তারপরে আর কোনদিন মুনাফিকের জানাজার নামাজে আপনি যাবেন না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের সামনে দাঁড়াবেন না, কারণ মুনাফিকের কবরে যদি রহমতের নবী থাকে, আযাবের ফেরেশতা তো আসার সাহস থাকে না। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল যদি মুনাফিকের কবরের সামনে থাকে, তা আযাবের ফেরেশতা আইবো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, মায়া করে বলতেছে, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজ পড়ছেন, সে তো মুনাফিক, সে জাহান্নামী। আপনি হাকিকত নিয়ে পড়েছেন, কিন্তু এখন থেকে আর তার কোন মুনাফিকের জানাজার নামাজ পড়বেন না এবং তাদের কবরেও যাবেন না, তাদের জন্য দোয়াও করবেন না। আল্লাহু আকবার। এরপর থেকে আল্লাহ রাসূল আর কোন মুনাফিকের জানাজার নামাজে যান নাই। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? কোন বলেন আছে না নাই? এখন তো কইবেন, হুজুর মুনাফিকের যদি জানাজার নামাজ না পড়া যায়, আমাদের সমাজে তো মুনাফিকের অভাব নাই, তারার জানাজা কেন? মুনাফিক হচ্ছে 2 ধরনের। কয় ধরনের বলেন? একটা হচ্ছে আকীদাই মুনাফিকি। কিসে মুনাফিকি বলেন? আকীদাই মুনাফিকি। আরেকটা হচ্ছে আমলগত মুনাফিক। আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টা? ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খালি করে না। শনিবারে ডেট দিলে কত হাজার শনিবার যা, তার আর শনিবার হয় না, এরকম লোক আছে না নাই? আছে না ভাই? ওয়াদা দিলে খবর থাকে না। তাইলে সমাধান কি হবে? যার আকীদার মধ্যে মুনাফিকি আছে, নিফাক আছে, সে তো বেঈমান। সে কি? বেঈমান। যার আকীদায় মুনাফিকি নিয়ে মিথ্যার জন্য, কার জন্য বলেন? ঈমানদার। আল্লাহ রাসূলের চরিত্র দেখে কয়জন মুসলমান হয়েছে? 1000। আল্লাহু আকবার বলেন না। তারা গবেষণা করতেছে, আর কি ব্যাপার, আমরা কোন দুনিয়ায় বসবাস করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন,
একদিন আমরা সফররত অবস্থায় ছিলাম, এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করলেন। এবার যাত্রা বিরতি করার পরে খাবারের সময় হলো। সাহাবায়ে কেরামরা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে কে কোন কাজ করবে বন্টন করা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। কে কোন দায়িত্ব গ্রহণ করবে এই নিয়ে গবেষণা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, তোমরা তো এই কাজ করবা, আর আমি নবী সবচেয়ে বড় দায়িত্ব নিলাম, আমি লাকড়ি সংগ্রহ করব। মরুভূমির মধ্যে লাকড়ি সংগ্রহ করা কঠিন না সহজ? সহজ আর কঠিন। তো রাসূল বলছে আমি লাকড়ি সংগ্রহ করব। সাহাবায়ে কেরামের সামনে নবীজি কাজ করলে তারা কি মানবে? বলে আমাদের মতো আকীদা নাকি তাদের আকীদা কি আমাদের মতো? আমরা তো মনে করি রাসূল আমাদের থেকে একটু উপরে। আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হইছে, আমাদের উপর হয় নাই, ভুলে। ঠিক কিনা বলেন? ভুলে হইছে না, এরকম মনে করি। আল্লাহ রাসূলের শান আরশ চুম্বি, কন্যা সুবহানাল্লাহ। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় আসমানে নিছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছে। জান্নাতে ঢুকতে পারে নাই, বারান্দা দিয়া ঘুরতেছে। সুবহানাল্লাহ কন্যা। রাসূল বলেন আমি প্রথম জান্নাতের গেট খুলবো, তারপরে অন্য নবীরা ঢুকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর দাম ঈসা আলাইহিস সালাম থেকে বেশি না কম? আর একটু কথা বলবেন, কথা বলে ভালো লাগবে। ইদ্রিস নবী থেকে বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আমি কেমন মহব্বত করি। হযরত ঈসাকে আমি দ্বিতীয় আসমানে উঠায় নিয়েছি, হযরত ইদ্রিসকে আমি জান্নাতের মধ্যে নিয়েছি, জান্নাতে এখনো প্রবেশ করাই নাই। আমার নবী তো সকল নবী থেকে সেরা, এই জন্য আমার রাসূলকে মেরাজের মধ্যে আরশে আজিমে নিয়ে গেলাম। জান্নাত থেকে পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকান লা জামান আল্লাহর আরশে আজিমের মেহমান বানায়া প্রমাণ করেছে আমার রাসূল হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও সরদার ছিলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মুফতি আরিফ বিল্লাহ নুরি সাহেব। সম্মানিত সুধী, তো সেই নবীর দাম কম না বেশি বলেন? তো নবীজি কি করলেন? সাহাবীরা যখন আল্লাহ রাসূলের কথা শুনলেন যে নবীজি লাকড়ি সংগ্রহ করব আর সাহাবীরা বসে বসে রান্না করবে, এটা বেয়াদবি কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। হে রাসূল, আমরা থাকতে আপনি কাজ করতে পারবেন না। রাসূল বলেন, বসে বসে নেতাগিরি করা, অর্ডার দেওয়া, এটা আমি নবী পছন্দ করি না। সুবহানাল্লাহ। ক্ষমতা ভাইয়া চেয়ারে বসে থাকা, এটা আমি রাসূলের আদর্শ না। আল্লাহু আকবার বলেন না? এই জন্য দেখেন না, খন্দকের যুদ্ধে সাহাবীরা তারা পরিখা খনন করছে, যাতে করে শত্রুরা এই খাল পাড়ি না দিয়া এদিকে না আসতে পারে। এই জন্য তারা গর্ত খনন করছে। সেখানে আল্লাহ রাসূল নিজে তিনিও মাটি কাটা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পেট মোবারকে 3টা পাথর ছিল। আল্লাহু আকবার। সালমান ফারসি সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো সাহাবীরা পারতেছে না, খাবারের সংকট। তাদের দেহে শক্তি থাকলে না কাজে গতি বাড়ে, ঠিক না? দেহে শক্তি নাই, কাজ তো করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলে, রে সালমান, দেখো দেখো, আমি রাসূলের পেট মোবারকে 3টা পাথর বেঁধে রেখেছি। সেই নবী বলেন, বসে থেকে অর্ডার দেওয়া রাসূলের আদর্শ না। কার আদর্শ না? আল্লাহ রাসূলের আদর্শ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার জীবনটাকে তিনি সাজিয়ে গেছেন, মডেল বানিয়ে গেছেন, যাতে উম্মত আদর্শ হিসেবে অনুসরণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর আদর্শ, উত্তম চরিত্র আমরা গ্রহণ করতে চাই কি চাই না? বলেন বলেন, চাই কি চাই না? আমাদের চরিত্র ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? দেখেন, ইসলাম সর্বপ্রথম ব্যক্তিত্বকে প্রাধান্য দিয়েছে বেশি। ব্যক্তি ভালো তো পরিবার ভালো, আর পরিবার ভালো তো সমাজ ভালো, ঠিক না বলেন? মানে আমি যদি ব্যক্তি ভালো নয়, আপনি সবাই ভালো হইতে কই, কাম হইব কোনো? একটু আমার সামনে হয়তো হ হ করবো, গায়ে করবো, হে নিজেই ভালো না, ঠিক না? তাহলে একজন ব্যক্তি যখন বুঝতে পারবে তার হক কি, একজন ব্যক্তি যখন বুঝতে পারবে তার দায়িত্ব কি, সঠিকভাবে যথাযথভাবে যখন তার দায়িত্ব পালন করবে,
তখন একটা পরিবার সুন্দর হয়ে যাবে, আর একটা পরিবার থেকে ছোট ছোট আকারে সমাজগুলো সুন্দর হয়ে যাবে। সমাজ যখন সুন্দর হয়ে যাবে, আল্লাহ তাআলা এই সামাজিক মানুষগুলোকে দিয়া গোটা দেশটাকে সুন্দর করে দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম লা তাসাউনা নাসা বিআমওয়ালিকুম, তোমরা মানুষকে সম্পদ দিয়া খুশি করতে পারবে না, টাকা দিয়া খুশি করতে পারবে না, অলংকার দিয়া খুশি করতে পারবে না, ঠিক কিনা বলেন? টাকা দিয়া মানুষ খুশি না। টাকা দিয়া যদি খুশি হইতো 5 লাখ টাকা একজনকে দিলেও তার 6 লাখ টাকার চাহিদা আছে না নাই? আছে না? আপনি 50,000 টাকা দেন একজনকে, সহযোগিতা করেন, সে মনে মনে কি যদি 1 লাখ দিত, 1 লাখ যদি দিত, তার কি নাই, মনে কি নাই, খুশি হচ্ছে না। আরেকজন লোক দেখা গেল 5 লাখ টাকা দিয়ে একটা জুতা বাড়ি দিয়ে দিছে, কারণ এটা কি খুশি হয়েছে? সম্পদ দিয়ে খুশি করতে পারছে? লোকটা তো খুশি হতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম লা তাসাউনা নাসা বিআমওয়ালিকুম, তোমরা মানুষকে সম্পদ দিয়ে খুশি করতে পারবে না, ওয়ালাকিন লিয়াসাহুম বাসতুল ওয়াজহি হুসনুল খুলুকি, একমাত্র খুশি করতে পারবে তোমাদের হাস্যোজ্জ্বল চেহারা দিয়া আর উত্তম চরিত্র দিয়া। কোন সুবহানাল্লাহ। হাসি মুখে একটা কথা বলে কলিজা ঠান্ডা, ঠিক না বলেন? যে লোকটা যেমনই হোক, গরিব মানুষ হইলো, তার ব্যবহার আপ্যায়ন খুব সুন্দর। আল্লাহু আকবার বলেন না? রাসূলের কথার মধ্যে বিজ্ঞান সম্মত কথা আছে কিনা বলেন? বলেন আছে কিনা? আজকে চরিত্রের মধ্যে ভেজাল আছে কিনা বলেন? ক্ষমতা পাইলে আর মানুষকে চিনি না, মানুষই মনে করি না। 19 থেকে 20 হলে আমরা নির্যাতন করি, করি কিনা বলেন? গায়ে আঘাত করি, গালাগালি করি। রাসূল বলেন, সম্পদ দিয়া তুমি তাকে পাহাড় পরিমাণ সম্পদ যদি দাও, আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেন যে বনি আদমের পেট কোনদিন এই পেট ভরবে না। কখন ভরবে? কবরের মাটি। সুবহানাল্লাহ। যখন সে মরবে তখন তার পেটটা ভরবে, এর আগে আর কিনা তার পেট ভরতো না। যদি এই পেট ভরতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সেও এখন টাকা ইনকাম করতেছে কিনা বলেন? বলেন করতেছে কিনা? করতেছে। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সে চিন্তা করে আমি কেমনে চলাম। এরকম আছে না নাই বলেন? আল্লাহ রাসূল বলেন, বনি আদমের পেট দুনিয়ার মাটি দিয়া ভরবে না, দুনিয়ার সম্পদ দিয়েও তার পেট ভরবে না। একমাত্র কবরের মাটি যখন তার পেটের মধ্যে ঢুকে যাবে, যখন তার পেটটা ছিঁড়ে যাবে, যখন তার পেটের মধ্যে কবরের মাটি ঢুকবে, তখন সে শান্ত হবে। আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা আছে না নাই সমাজে? বলেন আছে না নাই? কখন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা সম্পদের প্রতিযোগিতা তখন পর্যন্ত করে, মৃত্যুর আগ পর্যন্ত বান্দারা চিন্তা করে আমার যদি কিছু টাকা কামাইতে পারতাম। সুবহানাল্লাহ। এরকম আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রতিযোগিতা এক এক করে তাকে কবরের মধ্যে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তোমরা সম্পদ দিয়া মানুষকে খুশি করতে পারবে না, খুশি করতে পারবে দুইটা জিনিস দ্বারা। একটা হচ্ছে হাসি মুখে কথা বলা, আর 2 নাম্বার হচ্ছে কথা বললে নরম সুরে বলা, খুলুকে আসিম, উত্তম ভাবে কথা বলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিন, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। কন্যা পরিপূর্ণ মুমিনের কে আমরা জানা দরকার আছে না? বলেন, বলেন না, পরিপূর্ণ মুমিন কে পরিচয় পাওয়া দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনে পরিপূর্ণ, ঈমানে পরিপূর্ণ, নূরে পরিপূর্ণ ওই ব্যক্তি আহসানুহুম খুলুকা, যার চরিত্র হবে সবচেয়ে সুন্দর। যার চরিত্র যত সুন্দর সে ঈমানে তত আগায় আছে। সুবহানাল্লাহ। কন্যা যদি চরিত্র খারাপ হয়, নামাজ কাজে আসবে না। চরিত্র খারাপ হলে আপনার ইবাদত বন্দেগী কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে সুন্দর সেই ঈমানে সবার থেকে এগিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি, একজন মুমিন
একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য কাল বুনিয়ান, দেওয়ালের মতো। কিসের মতো বলেন? দেওয়ালের মতো। ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, যার একটা অংশ আরেকটা অংশকে কি করে? শক্তিশালী করে। ঠিক কিনা? আপনার ঘর বানাইছেন, কয়টা দেওয়াল দিচ্ছেন? 4টা দেওয়াল। দেওয়ালের মধ্যে কি সংযুক্ত আছে না নাই? জয়েন আছে না নাই? একটা দেওয়াল আরেকটা দেওয়ালকে যেভাবে ধরে রাখছে, সম্পর্ক করে রাখছে, শক্তিশালী করে রাখছে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা লিল মুমিনি, নিশ্চয় মুমিন আরেক মুমিনের জন্য কাল বুনিয়ান, দেওয়ালের মতো। ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, যার একটা অংশ আরেকটা অংশকে শক্তিশালী করে। ওয়া শাব্বাকা বিআসাবিহু, আল্লাহ রাসূলের হাতকে প্রসারিত করে দেখালেন, দেখো আমার হাত একটার সাথে আরেকটার জয়েন আছে না নাই? আঙ্গুলের মধ্যে জয়েন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন মুমিনরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গাতে থাকবে। কেউ চাকরি করবে, কেউ ডাক্তারি করবে, কেউ ইঞ্জিনিয়ারিং করবে, কেউ প্রবাসে থাকবে, কেউ বিশ্বের উত্তর প্রান্তে থাকবে, কেউ দক্ষিণ প্রান্তে, কেউ পশ্চিম প্রান্তে, কেউ পূর্ব প্রান্তে। যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে তখন সবাই শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তখন সবাই এক হয়ে যাবে। হাতের আঙ্গুলে যে আমরা খাইতে গেলে বিভিন্ন নানা কাজ করতে গেলে বিভিন্ন কাজে বিভিন্ন দিকে এটা কি করি? ব্যবহার করি। যখন কেউ আমাদেরকে আঘাত করতে আসে তখন সবগুলারে ধরে বলি দেখ। ঠিক কিনা বলেন? এখন শক্তি বাড়ছে না কমছে বলেন? বাড়ছে না কমছে? মুমিনরাও তদ্রূপ, একজন আরেকজনের সাথে আত্মার সম্পর্ক। নাইলে ফিলিস্তিনের মানুষ মরে, তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, আছে বন্ধু বান্ধবের কোনো সম্পর্ক নাই, তারপরও কেন হৃদয়ে কান্না আসে? কারণ তারা আমার ইমানি ভাই। সুবহানাল্লাহ, তারা আমার ইমানি ভাই, তারা আমার ইসলামী ভাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো এইটা তোমার ভাইয়ে পাক যতক্ষণ এই পছন্দ না করবা তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক না? আমরা 10 তলার মালিক হলে কোনো সমস্যা নাই, বাইরে যদি একটু ভালো চলে আমাদের জ্বলে কিনা বলেন? বলে জ্বলে কিনা? আমরা যখন ভালো চললে কোনো সমস্যা নাই, আমার প্রতিবেশী সুন্দরভাবে চলতেছে তখন আমাদের জ্বলে কি জ্বলে না? আল্লাহ রাসূল বলেন ততক্ষণ মুমিন হতে পারবে না তুমি যেই জিনিসটা পছন্দ করো তোমার ভাইও সেই জিনিসটা পাক আল্লাহর তরফ থেকে, যতক্ষণ এই জিনিসটা তোমার মনের মধ্যে পছন্দ না হবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আমরা বলে পরস্পরের সাথে মিলেমিশে চলতে চাই কি চাই না? আমাদের সমাজের মধ্যে বিবাদ আছে না নাই? বলেন আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। এইগুলো মিটমাট করতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয় একজন মুমিন আরেকজন মুমিনের কি ভাই, সুতরাং তোমরা তোমার ভাইয়ের ঝগড়াঝাটি মীমাংসা করে দাও, কারণ যে ব্যক্তি ঝগড়া মিটায় দিবে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে জায়গা দিবে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, তোমরা একজন আরেকজন থেকে মুখ ফিরাইয়া নিও না, তোমরা একজন আরেকজন থেকে মুখ ফিরাইয়া নিও না। তারপরে বলছে ওয়ালা তাবাগাদু, তোমরা একজনের প্রতি আরেকজন রাগান্বিত হইও না, ওয়ালা তাহাসাদু, তোমরা একজন আরেকজনকে হিংসা করিও না। বলেন যে 4টা কথা রাসূল বলছে এই কাজ আমাদের সমাজে চলতেছে কিনা বলেন? ওয়ালা তাকাতাউ, আত্মীয়তার বন্ধন তোমরা কি করে না ছিন্ন? আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন আছে না নাই? আছে না নাই? ভাইয়ের বাড়িতে বোন 40 বছর আগে না, এরকম ঘটনা ঘটে কিনা বলেন? বলেন ঘটে কিনা? বছরের পর বছর ভাই বোনের সাথে কথা নাই, ভাইয়ে ভাইয়ে কথা নাই, এরকম আছে না নাই? এমনকি নিজ বাবা মার সাথেও সে কথা বলতে চায় না। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকাতাউ, তোমরা আত্মীয়তা ছিন্ন করিও না। 2 নাম্বার ওয়ালা তাদাবারু, তোমরা একজন থেকে আরেকজন মুখ ফিরাই নিও না। আছে না? একজনে ভালো করে চলতে চাইলে হে মুখ ফিরিয়ে নেগা,
এর সাথে আমার যায় না, এর সাথে, অথচ সব ইমানদার সমান। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে মুমিন আল্লাহর দরবারে সম্মানী ওই ব্যক্তি বেশি যার মধ্যে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আর আমরা বলি যার টাকা বেশি সে সম্মানী, যার টাকা নাই সে অসম্মানী, ঠিক না? অথচ আল্লাহ বলেন টাকা দিয়ে আমি ইসলাম করি না, মুসলমান করি না, মুসলমান করি তাকওয়া দিয়ে। আল্লাহু আকবার। তাহলে বলছে তোমরা একজন আরেকজন থেকে মুখ ফিরাই নিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা রাগারাগি করিও না। আমাদের মধ্যে রাগারাগি আছে না নাই? 19 থেকে 20 হলে আমার সাথে কে আছে আয়, মারামারি করে কি করে না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করিও না, বিদ্বেষ করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহ, মনে রেখো তোমরা সবাই হচ্ছে আল্লাহর বান্দা। আমরা কার বান্দা বলেন? বলেন না কার বান্দা? ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্যে জগত জ্বালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, নূরে মুজাসসাম তুমি সাল্লে আলা কামলে ওয়ালা। বলেন না সবাই, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারই জন্যে জগত জ্বালা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপনে দেখা দিও নূরে আলা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের ইশকের নাচ শুনলে অন্তরে মায়া লাগে কি লাগে না বলেন? আরে হাসান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন সুন্দর কবিতা বলে, গজল বলে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার থেকে সুন্দর আর দেখিনি তো কাউকে কবু, তোমার চেয়ে উত্তম করে সৃজন করেননি প্রভু, করিলেন সৃজন তোমাকে তিনি সকল ত্রুটি মুক্ত করে, সৃজিলেন তিনি চেয়েছেন তুমি যেমন করে। সুবহানাল্লাহ। আপনি যেমন চাইছেন মনে হয় আল্লাহ যেমনই বানাইছে। সুবহানাল্লাহ। আশিক রাসূল সম্মানিত সুধী, তাহলে আমরা কথার প্রসঙ্গে চলে আসি আবার। সৎ চরিত্র আমাদের সমাজে দরকার না দরকার? বলেন তো দরকার কিনা বলেন? আমাদের চরিত্রের অভাব। আমরা তো কত স্লোগান দেই, এমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। যে ব্যক্তির আমলে নামাজ নাই তার চরিত্র ফুলের মতো হতে পারে? পারে বলেন? যার চরিত্রের মধ্যে কি আছে? সুদ আছে, ঘুষ আছে, সে কোনদিন ফুলের মতো পবিত্রমান ব্যক্তি হতে পারে না। ফুলের চেয়েও বেশি পবিত্রমান ব্যক্তি ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা বলেন? উত্তম চরিত্রের ব্যাপারে আমি একটি হাদিস বলবো, আপনারা কানটা একটু খাড়া করে শুনেন। উত্তম চরিত্র আপনাকে কি পরিমাণ মর্যাদা দিবে আপনারা শুনবেন নি? সময় দিবেন আমাকে 10টা মিনিট? বলেন। আচ্ছা বলেন, আমি হাদিসটা বলতেছি, সহিহ হাদিস। কোন ইমাম এটাকে জয়ীফ বলে নাই, দুর্বল বলে নাই, মুনকারুল হাদিসও বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বসে আছেন।
আল্লাহর রাসূল যখন খুতবা দিতেন সাহাবীরা পিন পতন নীরবতা দিয়ে আল্লাহর রাসূলের খুতবা শ্রবণ করতে। রাসূল যখন ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন, এমন সময় এক ব্যক্তি ওযু করে মসজিদে নববীতে ঢুকতেছে, তার ওযুর পানি দাড়ি মোবারক বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীর ওযুর পানি দাড়ি বেয়ে পড়তেছে, সে মসজিদের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আগমন করবে। সাহাবীরা বলেন, আমরা তাকাইলাম, ডানে বামে তাকাইলাম, কে? আমি মনে করলাম আবু বকর সিদ্দিক, যেহেতু সবার মুরব্বী। সুবহানাল্লাহ কন্যা। বল দেখলাম আবু বকর সিদ্দিক বসে আছে, উমর ফারুক বসে আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। আমরা দেখলাম যাকে খুব অপরিচিত মনে হয় এমন একজন ব্যক্তি আল্লাহ রাসূলের মসজিদে নববীতে প্রবেশ করেছে। আমার রাসূল বলেন, এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে আগমন করবে। সুবহানাল্লাহ। প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল তো নামাজের আগে ওয়াজ করতেন, আল্লাহু আকবার বলেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেন। এক মহিলা এসে বলে, আল্লাহ রাসূল মাঝে মাঝে হালাল রসিকতা করতেন। আল্লাহু আকবার। এক মহিলা এসে বলে রাসূলের খালা হন সম্পর্কে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন জান্নাতে যাই, দোয়া করে। নবীজিকে বুড়া মানুষ জান্নাতে যাইতে, বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে। আম্মা জান আয়েশা বলে, মা তোমার কি হয়েছে? তো রাসূল বলছে, বুড়া মানুষ জান্নাতে যাইতো না, তো আল্লাহ আমরা বানাইছে গেলে, বুড়া বানাইছে গেলে, জোয়ান রাখতে কবরে নিত গা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই মহিলার অন্তর জ্বালায়া দিচ্ছেন, সে তো ভয়ে কাঁপতেছে, আপনি বলছেন বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না। রাসূল বলেন, আয়েশা রে, তাকে জানায় দাও, যখন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন, প্রত্যেকটা মহিলাকে 20 বছরের অথবা 21 বছরের কুমারী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুড়া হয়ে জান্নাতে যেয়ে কি করবেন? উনি তো আপেল সবাই খাইতেন না, দাঁত নাই, ঠিক না? গরুর গোশত খাইতেন না, হাড্ডি খাইতেন না, তো বুড়া গেলে জান্নাতে যায় কোনো লাভ আছে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পুরুষ লোককে 31 বছরের যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, আমরা তো সুন্দর হওয়ার লেগে কি মাপি? এই মেকআপ মাখি কিনা বলেন, আমরা কত স্নো মাখি, কত কিছু মাখি, ক্রিম। আল্লাহ রাসূল বলেন, প্রথম ধাপে যারা জান্নাতে যাবে, পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কালো ব্যক্তিটাও পূর্ণিমার চাঁদের চেহারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় দলে যাবে, তার চেহারা হবে আকাশের তারকার মতো। আল্লাহু আকবার। কত হাজার হাজার মাইল দূর থেকে আমরা দেখি কি ওরা বলেন? সেই রাসূল কি বলেছেন? এই মুহূর্তে যে ব্যক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে, একজন জান্নাতি ব্যক্তি। দ্বিতীয় দিন ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি আগমন করবে। সাহাবীরা বলেন, আমরা অধীর আগ্রহে এদিক সেদিক তাকাইলাম, দেখি কে? দেখলাম আগের দিনে যে ব্যক্তি এখনো সেই ব্যক্তি। সুবহানাল্লাহ কন্যা। এবার তৃতীয় দিন গেল। তৃতীয় দিনেও আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আগমন করবে। তৃতীয় দিনও বললেন। সাহাবী বলেন, আমি তাকায় দেখলাম ওই বাকি 2 দিন যে ব্যক্তি এসেছেন, সেই ব্যক্তি তৃতীয় দিন এসেছেন। তার চেহারা থেকে তার ওযুর পানি দাঁড়িয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস, নাম কি বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তিনার মনের মধ্যে ঈর্ষা জাগলো যে কি আমল আমার ভাইটা করে, যেই আমলের কারণে জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে পাইছে, আমার এটা জানা দরকার আছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যখন সেই সাহাবী, কেউ কেউ বলেছেন সাহাবীর নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী ছিলেন, কিন্তু অনেকে বলছে অপরিচিত ব্যক্তি, সাহাবীর নাম উল্লেখ নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই ব্যক্তির তাবি হয়ে গেলাম, আমি তার অনুসরণ শুরু করলাম। তার বাড়িতে যখন সে গেল, আমি তার বাড়িতে উঠে বললাম, ভাই আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান থাকবো। কোন সুবহানাল্লাহ।
3 দিন আপনার বাড়িতে আমি থাকবো, আমার বাড়িতে একটু সমস্যা, আপনি আমাকে মেহমানদারি করবেন কিনা বলেন। বলেন তো সাহাবীরা মেহমান পাইলে খুশি না বেজা? বলেন খুশি না বেজা? আর আমরা মেহমান পাইলে মরার গজব আর সময় পাইছে না, ঠিক না? মেহমানও আইতেছে ঘন ঘন, এরকম আছে না নাই? আরে মেহমানের রিজিক নিয়ে আয়ে, ঠিক কিনা বলে? তুমি মেহমানকে যে খাবার খাওয়াও, এই ফায়সালা করে রাখছে কে? বলেন করে রাখছে কে? আদম সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর আল্লাহ লিখে রাখছে। আমরা মনে করি মেহমানরা আমি খাওয়াইছি, তোমারই তো খাওয়া আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন বললেন আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান থাকবো, সে বলে আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য আহলান সাহালা, আল্লাহু আকবার। কিন্তু সাদ ইবনে তো রাসূলের সাহাবী যখন বললেন তখন তিনি রাজি হয়ে গেলেন।